আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি রেস্টুরেন্টে যেখানে আপনি নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া মোটামুটি সব জনপ্রিয় খাবারগুলো পাবেন এবং ইট ফিলস লাইক এ মিনি ইন্ডিয়া ইনসাইড ঢাকা। সো লেটস গো টু দ্য ভিডিও। ওকে, তো ফাইনালি আমরা চলে আসলাম ধানমন্ডির ৭ মসজিদুরের ধোসা এক্সপ্রেস রেস্টুরেন্টে। এখানকার পরিবেশ আর ইন্টেরিয়র যদি বলতে যাই, এটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি এবং ক্লিন এবং কমফোর্টেবল একটি প্লেস। রেস্টুরেন্টটি মোটামুটি বড় এবং বেশ ক্রাউডেড না, এবং ভাইব একদম ঠিকঠাক আছে। ছুটির দিনগুলোতে এখানে একটু ভিড় হয়, বাট এখানে অতটা ক্রাউডেড হয় না। তো আপনি যদি কম ক্রাউডেড প্লেস পছন্দ করেন তাহলে ইট ক্যান বি বেস্ট প্লেস ফর ইউ। স্টাফদের বিহেভিয়ার নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো স্টাফদের বিহেভিয়ার ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড তারা একটু পর আসতেছিল আমাদের অর্ডারটা নিয়ে এবং কোনো প্রবলেম আছে কিনা সব কিছু নিয়ে জিজ্ঞাসা করতেছিল, এবং উইচ ইজ গ্রেট, এবং দে ওয়ার লাইক রিয়েলি সুপার সুপার ফ্রেন্ডলি। অ্যান্ড আই would appreciate the manager guy. He was amazing. He was like, insane level of friendly. So it was great actually. মেনু এবং ফুড আইটেম নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পাবেন হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া, হোল একটা ইন্ডিয়ান ফ্লেভার অ্যান্ড ফুড। আই মিন লাইক ইট ইজ আপনি যখন দেখবেন আপনার কাছে মনে হবে যে ইট ইজ লাইক এ কাইন্ড অফ মিনি ইন্ডিয়া। ঢাকার মাঝখানে একটা ছোট্ট একটা ইন্ডিয়ান ফ্লেভার দিয়ে ভরা এই রেস্টুরেন্টটা, এবং এটা খুবই ভালো মানে একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, এবং তাদের নামের সাথে মেনু আইটেমগুলো যথেষ্ট অ্যালাইন করে। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা, আর দই ফুচকাটা সত্যি অনেক ফ্রেশ ছিল। দইটা, চাটনি সবগুলো একদম A1 কোয়ালিটি লাগছে, অ্যান্ড টেস্টটাও ছিল টপ নচ। এরপর আমরা খেলাম হচ্ছে মাসালা ডোসা, এবং এই মাসালা ডোসার সবজিটা ও মাই গড, ইট ওয়াজ অ্যামেজিং, এবং সাথে কিন্তু চাটনি, নারিকেলের চাটনি নিতে ভুলবেন না। যখন চাটনির সাথে এটা খাবেন ইট ফিলস লাইক অ্যামেজিং। সো আই রিয়েলি লাইক, আসলে আমি এই ধরনের খাবার খুব পছন্দ করি, এর জন্য আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছিল, এবং এটা অনেকটা ফ্রেশ ছিল, তো এর জন্য আরো ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট থেকে আমাদেরকে একটা এক্সট্রা চিকেন বাটার মশলা দেয়া হয়, এবং যেটা নাকি খুবই ভালো বললো। অ্যান্ড দেন ওইটা আমরা ট্রাই করি। ইট ইজ লাইক রিয়েলি ক্রিস্পি, অ্যান্ড চিকেন অ্যান্ড আদার স্টাফ ছিল তো, এবং এটা আরেকটু বেটার লাগছে মশলা ডোসার থেকে। সো আপনি চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। এটার যে ক্রিস্পিনেসটা, ডোসার ক্রিস্পিনেসটা একটু বেশি, আর বাটারের একটা ফ্লেভার ছিল। সো ইট ইজ মিক্সিং বোথ থিং মিক্সিং ইন দ্য বেটার ফ্লেভারফুল। সো ফ্লেভার অ্যান্ড ক্রিসপিনেসের জন্য আপনি এই ধোসাটা ট্রাই করতে পারেন। এরপর আমরা ট্রাই করি ছোলে ভাটুরে, এবং এটাও অসাধারণ ছিল, এবং এটার সাথে একটা দইয়ের একটা মিশ্রণ দেয়, এবং ওইটার সাথে এটা খেতে খুবই খুবই মজা লাগতেছিল। এবং ওভারঅল যদি আমি বলি, চাটনি, দই সব কিছুর মধ্যে একটা ফ্রেশনেস ভাব ছিল, এবং কোয়ালিটিটা যথেষ্ট ভালো। সো ওভারঅল ইট ইজ রিয়েলি ওর্থ ইট। আচ্ছা, এখন চলুন কথা বলি হচ্ছে প্রাইসিং নিয়ে। আসলে প্রাইসিংটা কেমন, বাজেট ফ্রেন্ডলি অর নট? তবে আমি মনে করব এখানে একটু বিট প্রাইসই আপনার কাছে লাগতে পারে। যেমন আমরা যে মাসালা ডোসা নিয়েছিলাম এটা হচ্ছে ৩৬০ টাকা, দই ফুচকা ২৩০ টাকা, আর হচ্ছে ছোলে ভাটুরে নিচে ৩২০ টাকা। এছাড়াও আমাদেরকে যেটা চিকেন বাটার মাসালা যেটা রেস্টুরেন্ট থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ৫২৫ টাকা। সো এখানে যে প্রাইসটা আপনার বাইরের তুলনায় একটু প্রাইসি মনে হবে, কিন্তু আপনাকে তো এটাও ভাবতে হবে যে পরিবেশটা এবং হচ্ছে কোয়ালিটিটা, তারা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটি মেনটেন করতেছে, অ্যান্ড হচ্ছে তাদের খাবারের ফ্রেশনেসটা রিয়েলি রিয়েলি গ্রেট, এবং দে হ্যাভ রিয়েলি নাইস প্লেস দ্যাট ইউ ক্যান হ্যাং আউট অ্যান্ড এনজয় দ্য ফুড। সো আরেকটা কথা বলবো, প্রপোর্শন সাইজ। ধরেন প্রত্যেকটা প্ল্যাটারের সাইজ হিসাবেও কিন্তু দামটা ভেরি করে। আমরা যে খাবারগুলো অর্ডার করেছি সেই খাবারগুলোর কিন্তু সাইজ যদি আপনি দেখেন, এটা এমনভাবে করা লাইক দুইজন ইজিলি খেতে পারবেন। সো ওভারঅল যদি আপনি প্রাইসিং এবং প্রপোর্শন সাইজ অনুসারে যাই তাহলে আমি মনে করি প্রাইসটা ঠিক আছে। ওকে, এখানে রেস্টুরেন্টের ভিতরে আসলে আমরা তেমন কোনো অসুবিধা খুঁজে পাই নাই, তবে রেস্টুরেন্টের যে বিল্ডিংয়ে, এই বিল্ডিংটা একটু পুরনো। এখানে হচ্ছে
আ প্রথমত হচ্ছে আপনি যদি বাইক অথবা অন্য কোনো কার বা কিছু নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে পার্কিংটা একটু প্রবলেম। এখানে পার্কিং নাই। আপনাকে অন্য কোথাও পার্কিং করে আসতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে লিফটটা যেটা আছে সেটা হচ্ছে ২ তালা থেকে শুরু হয়। আপনি যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কমফোর্টেবল একটি প্লেসে ইন্ডিয়ান ফ্লেভার গুলো উপভোগ করতে চান, তাহলে আমি বলব দিস প্লেস ইস গুড ফর ইউ। অ্যান্ড লাস্টলি এই রিভিউটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।